ওকে, তাহলে আমরা আমরা তাহলে শুরু করছি। দেখো, এখন যেটা বলবো, আজকের ক্লাসটা তো হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে, তার কারণ আগের ক্লাসগুলো তোমরা করোনি। তো আমি দেখছি কতটা কি করা যায়। দেখো, আজকে যেটা দিয়ে আমরা স্টার্ট করছি সেটা হচ্ছে এলিমেন্টারি অপারেশনস। এলিমেন্টারি অপারেশন, এই এলিমেন্টারি অপারেশন কিন্তু আমাদের অনেক জায়গাতেই খুব কাজে লাগে, যেমন ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে গিয়ে কাজে লাগে। ঠিক আছে, তারপরে দুটো ম্যাট্রিক্স তারা ইকুইভ্যালেন্ট কিনা সেটা দেখানোর ক্ষেত্রে এগুলো কাজে লাগে। আর পি ম্যাট্রিক্স বের করতে গিয়ে আমাদের কাজে লাগে। তো এগুলো আমরা দেখবো। ঠিক আছে, তো এখানে মূলত তিন ধরনের এই অপারেশনগুলো হয়। যেটা হচ্ছে আমরা যদি নোটেশনে লিখি আর আই জে, তার মানে কি? এটার মানে হচ্ছে যে আই অ্যান্ড জে রোজ আর ইন্টারচেঞ্জড। তোমরা যাও এই জিনিসগুলো এতেও অনেকটা ডিটারমিনেন্ট ক্যালকুলেশন করতে গিয়েও এই জিনিসগুলো করো, তাই না? যে দুটো রোকে যদি তুমি ইন্টারচেঞ্জ করো, সেক্ষেত্রে ডিটারমিনেন্ট কি হয়, একটা মাইনাস সাইন চলে আসে। তো এখানে কোনো সাইনের ব্যাপার নেই, কারণ এখানে আমরা শুধু ম্যাট্রিক্সের উপর জিনিসটা চেঞ্জ করছি। একটু রিপিট করুন প্রথমটা। আচ্ছা, বলছি যে আর আই জে এটা হচ্ছে নোটেশন। ঠিক আছে, এটা কি করা হয়, এটা দিয়ে যে একটা ম্যাট্রিক্স যে লিখি আমরা, ঠিক কি না? এটা হচ্ছে ম্যাট্রিক্স। এখানে এইরকম বিভিন্ন রো আছে, এগুলো হচ্ছে কি রো। ঠিক আছে, তো এইটাকে আমরা চেঞ্জ করে একটা নতুন ম্যাট্রিক্স তৈরি করি, যেখানে আই আর জে রোকে ইন্টারচেঞ্জ করে দিই। ঠিক আছে, তো এই এই ধরো চেঞ্জ হয়ে যায়, এইটা এখানে চলে যাবে, এটা এখানে চলে যাবে, এরকম ইন্টারচেঞ্জ ব্যাপারটা হয়ে যাবে আর কি। কথাটা বোঝা গেল? এই দুটো রো ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, বাকিগুলো ফিক্সড থাকছে। তো এইটাকে বলা হচ্ছে আর আই জে অপারেশন। হ্যাঁ, এটা হচ্ছে মেনলি আর মানে হচ্ছে রো, রো। ঠিক আছে, রো অপারেশন হচ্ছে এটা। এটা হচ্ছে এক নম্বর এলিমেন্টারি অপারেশন। ঠিক আছে, আচ্ছা, দুই নম্বর হচ্ছে সি আর আই। তার মানে ith row is multiplied by c, is multiplied by c, যেখানে c কিন্তু নন জিরো হতে হবে। ঠিক আছে, মানে কখনো আমরা জিরো দিয়ে গুণ করতে পারবো না। আর তিন নম্বর হচ্ছে আর আই is changed as আর আই প্লাস সি আর জে। মানে এটাকে শর্ট ফর্মে এইভাবেও লেখা, শুধু এইটুকু লিখলেও হয়। তাহলে এখানে হচ্ছে যে ith row is added with c times jth row। ঠিক আছে, এই তিনটে হচ্ছে আমাদের মেন হচ্ছে এলিমেন্টারি অপারেশন। এই তিনটেকেই অ্যাপ্লাই করতে হবে বারবার। করসপন্ডিংলি এদের তুমি কলাম অপারেশনও পাবে, এই তিনটের কলাম অপারেশনও পাবে। তাহলে মোট দেখা যাচ্ছে, আচ্ছা আমার একটা ফোন নিতে হবে। ওকে, তো যেটা হচ্ছে যে আমি জাস্ট তিনটে অপারেশন সম্পর্কে একটু জাস্ট আইডিয়া দিয়ে দিচ্ছি। আচ্ছা, যেমন ধরো আমি একটা ম্যাট্রিক্স নিলাম এ, এইখানে 5 2 4 6। এ কি যে শোনা যাচ্ছে না? এই বাকিরা কি শুনতে পাচ্ছ? ও যা যা, ঠিক ঠিক। হুম হুম, এবার শুনতে পাচ্ছ? হুম, তো
তো ব্যাপার হচ্ছে যে আমরা একটা ম্যাট্রিক্স নিচ্ছি, নিয়ে তার উপরে এই অপারেশনগুলো করে আমরা একটা ভেরিফিকেশন টাইপ অফ করছি। যে কোনো ম্যাট্রিক্স তুমি নিতে পারো। হুম, এবার এখানে যেটা করব সেটা হচ্ছে রো অপারেশন। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, তোমাদের একটা জিনিস আমি বলি, যেটা আমি এর আগেও বলেছি, যে কোনো একটা ম্যাট্রিক্সকে, এটা খুব খুব কাজে লাগে, মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার ক্ষেত্রেও বলো বা যে কোনো ক্ষেত্রেও খুব এটা কাজে লাগে। যে যদি তোমাদের ধরো এরকম একটা থাকে যে 5 2, এইটাই ধরি, হ্যাঁ, 3 1, এটাকে তুমি যদি উম, এখানে দুটো কলাম আছে, তো এখানে তুমি যদি একটা কলাম ম্যাট্রিক্স দিয়ে গুণ করো, লাইক লেটস সে 1 2, ঠিক আছে, তো এইটা কি হবে? তো একটা কলাম দিয়ে গুণ করা মানে বেসিক্যালি কি হয়, এই যেটা পাবো সেটা একটা কলাম পাবো, প্রথম কথা সেটা পাবো, এই 1 ইন্টু ফার্স্ট কলাম মানে 1 ইন্টু C1 প্লাস 2 ইন্টু C2 পাবো, 2 ইন্টু C2। তার মানে এটার সঙ্গে 1 গুণ করতে হবে, হ্যাঁ, আর এটার সঙ্গে 2 গুণ করে যোগ করে দিতে হবে। তাহলে এখানে যেটা আসবে সেটা হয়ে যাবে 5 আর 2 গুণে 10, এই 2 2 গুণে 4, 4 আর 5-এ 9 চলে আসবে এখানে। ঠিক আছে, এটা হয়ে যাবে 12 4-এ 16 হয়ে যাবে। হুম, আর এটা হয়ে যাবে 2 3-এ 5 হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এই জিনিসটা করা গেল। তার মানে এইটা দেখতে কি রকম হয়ে যাচ্ছে, এই 5 4 3 প্লাস 2 ইন্টু 2 6 1, তো এইভাবে কিন্তু আমরা করি। ঠিক আছে, তো কলাম দিয়ে গুণ করা মানে হচ্ছে বেসিক্যালি যেটা দিয়ে, যে কলাম দিয়ে তুমি গুণ করছো সেইটারই লিনিয়ার কোএফিসিয়েন্টগুলো নিয়ে এই ম্যাট্রিক্সটার কলামগুলোর লিনিয়ার কম্বিনেশন। ঠিক আছে, আর রো এর ক্ষেত্রে ব্যাপারটা হয় এইদিকে বাঁ দিক দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, বাঁ দিক দিয়ে যদি আমি ধরো গুণ করি, যেমন এখানে 1 2 3, তাহলে আর এইটাকে যদি গুণ করি 5 2 4 6 3 1, এটা হয়ে যাবে এই রো গুলোর লিনিয়ার কম্বিনেশন। ঠিক আছে, তার মানে ফার্স্ট রো সঙ্গে 1 কোএফিসিয়েন্ট থাকবে, 2 থাকবে সেকেন্ডের সঙ্গে 2 4 6, আর এদিকে থাকবে 3 ইন্টু এটা। এইভাবে তাহলে একটা তুমি রো পাবে আলটিমেটলি। তাহলে এখানে 5 5 এটা 8 8 5 13, 13 আর 9 22, তাহলে এখানে হয়ে যাবে 22, এখানে হয়ে যাবে তোমার 14 গুণে 12, 12 আর 2 14, 14 আর এদিকে 3 17, আর এখানে থাক বাস। হ্যাঁ, এই হচ্ছে, দেখতে হবে, বুঝতে পেরেছো? তো এইটা অনেক সময় খুব সুবিধা হয় যদি তোমার ম্যাট্রিক্সে বেশি অনেকগুলো জিরো থাকে, তাহলে এইভাবে তুমি যদি গুণটা করো না, অনেক গুণটা ফাস্ট হবে আর কি। তো এই জিনিসটা আমরা দেখবো আর কি। ওকে, তো এই যে রো অপারেশন গুলো যেটা আছে সেটা বেসিক্যালি একটা ম্যাট্রিক্সের গুণফল আকারে আমরা দেখতে পারি। ঠিক আছে, তো এখানে যে রো অপারেশন গুলো আমরা করতে পারি, প্রথম রো অপারেশন ধরো আমি যেটা করলাম, যে কোনো একটা তুমি R i j দিয়ে যদি তুমি করো, এখানে ধরো R 2 1 যদি অ্যাপ্লাই করো, তার মানে কি 2 আর 1টাকে ইন্টারচেঞ্জ করছো, তার মানে এই দুটো কি হয়ে যাবে, ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে আমার হয়ে যাবে 4 6, এটা হচ্ছে সেকেন্ড রো, 1 2 3, রো ওয়াইজ দেখতে হবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে রো, 5 2 4 6 3 1, এটাকে ইন্টারচেঞ্জ করছি, তাহলে এটা হয়ে যাবে 4 6 5 2 3 1। দেখো এইটা কিন্তু আনচেঞ্জড, হ্যাঁ, এটা আনচেঞ্জ মানে কোনো পরিবর্তন হয়নি, বুঝতে পেরেছো? আর এই দুটো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইটাকে বলা হচ্ছে R 2 1 অপারেশন। ঠিক আছে, তো যখন এই ধরনের অপারেশন করবে তখন এইভাবে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এবার নেক্সট তুমি কি করতে পারো, এখান থেকে ডাইরেক্ট এইভাবেও করতে পারো, যে তুমি ডাইরেক্ট এখান থেকে আসছো, বা অ্যারো দিয়েও অনেকে লিখে। তারপর ধরো তুমি করছো 5 ইন্টু R 3, তাহলে যেটা হয়ে যাবে মানে এর উপরে তুমি 5 ইন্টু R 3 করছো, মানে 3 নম্বর রোকে
5 দিয়ে গুণ করছো, তাহলে এটা হয়ে যাবে 4 6 5 2, এটাকে 5 দিয়ে গুণ করছো মানে 5 3 15, এটা হয়ে গেল 5। ঠিক আছে, এইভাবে। আর এইটা যেমন আমি ধরি যদি করি R1 মাইনাস R2 তাহলে এটা কি হয়ে যাবে, R1 থেকে, হ্যাঁ এইটা একটু খেয়াল রাখতে হবে। এই দেখো আমি প্রথমে যেটা লিখবে সেইটা চেঞ্জ হবে, বাকিগুলো চেঞ্জ হবে না, মানে এখানে সেকেন্ড রো থার্ড রো কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র ফার্স্ট রোটা চেঞ্জ হবে। ঠিক আছে, তো এইটা মাথায় রাখবে যে প্রথমে যেটা লিখবো আমি সেইটা চেঞ্জ হবে। ঠিক আছে, তো এইটা যেটা হবে R1টা চেঞ্জ হয়ে যাবে, এটার সঙ্গে 2 গুণ করে বিয়োগ করতে হবে। তাহলে এখানে 10, তাহলে 4 মাইনাস 10 মানে কত হয়ে যায়, -6। আর এখানে হয়ে যাচ্ছে তোমার 6 থেকে 4 বাদ 2, আর এই দুটো কোনো কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এগুলো তোমরা নিশ্চয়ই জানো। বলো, এখানে কোনো ডাউট আছে? না স্যার। ওকে, তো এই হচ্ছে তোমাদের মেনলি এলিমেন্টারি অপারেশন। এবার এদেরকে না তুমি স্যার। হ্যাঁ, এদেরকে তুমি এবার কম্বাইনও করতে পারো, যেমন এইটাকে চেঞ্জ করে তুমি এরকমও করতে পারো যে লাস্টেরটাকে এখানে ধরো 4 তুমি যদি করতে চাও, এরকম করতে পারো যে CRI প্লাস DRJ, তাহলে একসঙ্গে এইটা 2 আর 3 একসঙ্গে তুমি ইউজ করছো, ঠিক না, কম্বাইন করে নিতে পারো। ঠিক আছে, তাই জিনিসটা করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার যেটা আমরা দেখব, হুম আচ্ছা, কিছু হ্যাঁ, এবার যেটাকে বলছি, হুম রো ইকুইভ্যালেন্ট আর কলাম ইকুইভ্যালেন্ট বলতে কি বোঝো? রো ইকুইভ্যালেন্ট, রো ইকুইভ্যালেন্ট রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স মানে কি, যে if from matrix A we apply some elementary row operations and get a matrix B, then B is row equivalent to A। বোঝা গেল? যেমন এইখানে আমরা যেটা পেলাম যে এখানে এইটা দিয়ে শুরু করলাম আর এখানে গিয়ে শেষ করলাম, তাহলে এরা দুটো কি হবে, এরা দুটো রো ইকুইভ্যালেন্ট হবে। কথাটা বোঝা গেল? ফাইনাইট নাম্বার অফ স্টেপে, এখানে আমি কটা স্টেপ করেছি, যেমন এখানে 1 2 3টে স্টেপে আমি এই ম্যাট্রিক্সে পৌঁছাতে পেরেছি, তাহলে এইটাকে বলা হচ্ছে, মানে ফাইনাইট নাম্বার অফ স্টেপে তুমি যদি পৌঁছাতে পারো ইউজিং অনলি রো অপারেশনস, তাহলে সেটাকে কি বলে, সেটাকে বলছে রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স বলছে। বোঝা গেল? আর যদি কলাম অপারেশন তুমি করো তাহলে সেটা হয়ে যাবে কলাম ইকুইভ্যালেন্ট। ওকে, বলো, এটুকু বোঝা গেছে? স্যার বলছি, হ্যাঁ, স্যার বলছি দুটো একসঙ্গে করা যায় না, মানে রো, মানে রো অপারেশন কলাম অপারেশন এভাবে একসঙ্গে করা যাবে না? হ্যাঁ করা যাবে না কেন, সেটা হচ্ছে এবার তুমি কি চাইছো তার উপর তাহলে ডিপেন্ড সেটা, করবে। আচ্ছা আচ্ছা। এখানে যদি তুমি বলো যে রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স তোমাকে চেক করতে দিয়েছে, তাহলে তো তুমি সেখানে আর কলাম অপারেশন করতে পারবে না। ঠিক আছে, যেমন যদি রো আমাদের র্যাঙ্ক বের করতে দেয় সেক্ষেত্রে আমরা দুটোই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা অপারেশন ঠিক, করতে সেটা পারি। বুঝেছি। হ্যাঁ, হুম হুম। র্যাঙ্কের ক্ষেত্রে দুটোই অপারেশন ইউজ করা যেতে পারে, যদিও র্যাঙ্ক বের করতে গেলে আমাদের রো অপারেশন ইজ এনাফ। ঠিক আছে, র্যাঙ্ক বের করার ক্ষেত্রে, কিন্তু যখন নর্মাল ফর্ম বলে একটা জিনিস আছে সেটা বের করতে গেলে আমাদের দুটোই অপারেশন ইউজ করতে হয় নর্মাল ফর্ম বের করতে গিয়ে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার।
আচ্ছা, আর আর একটা যেটা আমরা মেনলি বলতে চাইছি যে এই জিনিসটা, একটা জিনিস খেয়াল করো, এখানে কি করেছি আমরা, দ্বিতীয় রো আর ফার্স্ট রোকে ইন্টারচেঞ্জ করেছি, তাই তো? এবার আমরা একটা জিনিস করব, এখানে রো কটা আছে, 3টে, তাই তো? নাও কনসিডার, এই জিনিসটা ভালো করে অবজার্ভ করবে। হুম আচ্ছা, এলিমেন্টারি ম্যাট্রিক্স আগে আমরা করে নিই, তাহলে কি বলে এলিমেন্টারি ম্যাট্রিক্স, ঠিক আছে? ওকে, তো if we apply elementary row operations or elementary column operations on identity matrix, হ্যাঁ, identity, then what we get is elementary matrix। মানে বলতে চাইছে যে আইডেন্টিটি ম্যাট্রিক্সের উপরে যদি তুমি এই কাজগুলো করো, তাহলে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে সেটাকেই আমরা বলছি এলিমেন্টারি ম্যাট্রিক্স। বোঝা গেল? ফর এক্সাম্পল হিসাবে তুমি যদি দেখো, E21 মানে E21, আমি জাস্ট 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে E21 মানে কি হবে দেখো, এটা হয়ে যাবে তোমার আইডেন্টিটি মানে কি 100010001, ঠিক আছে? তো এই দুটোকে যদি আমি ইন্টারচেঞ্জ করি, মানে এর উপরে যদি R21 অ্যাপ্লাই করি, তাহলে কি পাবো, 010 পাবো, 100 পাবো, 001 পাবো, ঠিক কিনা? তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমার কি নাম দেবো, E21। তার মানে এইটা হয়ে গেল 010 100, মানে সেকেন্ড রো, ফার্স্ট রোটা সেকেন্ড পজিশনে চলে আসলো, সেকেন্ড রোটা ফার্স্ট পজিশনে চলে আসলো, আর এটা হয়ে যাবে 001। বুঝতে পেরেছ? তাহলে এইগুলোকে বলা হচ্ছে আমার এলিমেন্টারি ম্যাট্রিক্স, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে 3 ধরনের তুমি এলিমেন্টারি ম্যাট্রিক্স তুমি পেতে পারো, যেমন হচ্ছে ইআই, ইআইআই বেসিক্যালি। বলো, এটুকু বোঝা গেছে? তো যেটা আমি এখানে বলতে চাইছি তার আগে একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি এই ম্যাট্রিক্সটা দিয়ে এ ম্যাট্রিক্সটাকে গুণ করি এইটাকে বাঁ দিক থেকে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে সেটা দেখো, 010 100, আর এখানে হচ্ছে 001, ঠিক? এটাকে আমি গুণ করছি আগের ম্যাট্রিক্সের সঙ্গে, 5 2 4 6 52 46 31, 52 46 31, ঠিক আছে? এটা হচ্ছে আমার E21 ইন্টু এ, ঠিক? আচ্ছা, এবার দেখো, আমরা দেখেছি যে এখানে দেখো আমরা রো ওয়াইজ গুণ করবো, কি রো ওয়াইজ, হ্যাঁ? তো এখানে আছে 010 একটা রো, তাহলে এই রোটা দিয়ে যখন আমি এটাকে গুণ করবো ম্যাট্রিক্সটাকে, তখন একটা রো পাবো, সেইটাকে আমি ফার্স্ট রোতে লিখবো, ঠিক আছে? আর এখানে যেটা আছে কি আছে, 010, এটার মানে কি, এই টেকনিকটা তুমি যদি ইউজ করো, আমি যে এখানে যে বক্তব্যটা পেশ করলাম, যে রো দিয়ে গুণ করা মানে হচ্ছে এই রো গুলোর লিনিয়ার কম্বিনেশন, ঠিক না? তো এই টেকনিকটাকে দিয়ে এখানে কি হবে বলো তো, প্রথম রোয়ে কি বসবে? বুঝতে পারছো তোমরা? 4 বলবো তো, হ্যাঁ, 4 না? আমি এই ও পুরো রো তো রোটা প্রথম বলছি, এলিমেন্টটা। আমি এলিমেন্ট ওয়াইজ দেখছি না জিনিসটা।
আমি পুরো পুরো রো ওয়াইজ দেখছি ব্যাপারটা, বুঝতে পেরেছো? 4 আর 6। হ্যাঁ, মানে বেসিক্যালি সেকেন্ড এইখানে কি আছে, 0 ইন্টু ফার্স্ট রো, 1 ইন্টু সেকেন্ড রো, 0 ইন্টু থার্ড রো, বুঝতে পেরেছো? মানে এই এর এর প্রথম রোটা আর এর ফার্স্ট কলামটা এইভাবেই তো আমরা শিখেছি। না, আমি ওইভাবে শেখালাম কোথায় তোমাকে? তুমি কি শিখেছো আমি সেটা বলছি না, আমি কি শেখাচ্ছি সেটা দেখো। আমি তোমাকে এইটা শেখালাম, এখানে এখানে কি শেখালাম, যে এখানে যদি 1 থাকে, এখানে এটা যদি কলাম দিয়ে গুণ করি তাহলে কি হবে, এগুলোর কলামগুলোর কম্বিনেশন হবে, তাই না? ওইভাবেই তো আমি এটাকে লিখলাম। আর যদি আমি ডান দিকে বাঁ দিকে যদি রো দিয়ে গুণ করি তাহলে রো গুলোর কম্বিনেশন হবে। এইটাই হচ্ছে আমার এখানে শেখানোর মূল জায়গাটা, ঠিক আছে? এইটাই তোমাদেরকে আমি ধরতে বলছি। তো এইখানে দেখতে পাচ্ছ যে 0 1 0, তার মানে কি 1 ইন্টু সেকেন্ড রো, 0 ইন্টু ফার্স্ট রো, 1 ইন্টু সেকেন্ড রো, 0 ইন্টু থার্ড রো, তাহলে সেকেন্ড রোটাই তো সার্ভাইভ করছে, ইয়েস অর নো? হ্যাঁ। তোমরা যে টেকনিকে গুণটা করবে সেটা এলিমেন্ট ওয়াইজ, সেখানে তোমার এদিকে 3টে আর এদিকে অনেকটা টাইম লাগবে, ঠিক না? আমি যে টেকনিকে করছি সেখানে টাইমই লাগবে না। আর এইটা মানে হচ্ছে ফার্স্ট ফার্স্ট রো, 1 ইন্টু ফার্স্ট রো, তার মানে শুধু ফার্স্ট রোটা থাকছে, আর 0 0 1 তার মানে থার্ড রোটা থাকছে। এটা হচ্ছে থার্ড রো, এটা হচ্ছে ফার্স্ট রো, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। নেক্সট তাহলে 5 2 হবে। 5 2 কোথায় হবে? এইখানে 5 2 হলো তো, হ্যাঁ, সেকেন্ড রো, এই যেখানে মানে বেসিক্যালি ফার্স্ট রো হলো এটা, বুঝতে পেরেছো? মানে এইটা দিয়ে যখন আমি গুণ করছি তখন সেটা সেকেন্ড পজিশনেই আসছে, মানে আমি যে রো দিয়ে গুণ করছি তত নম্বর পজিশনে আসছে জিনিসটা। দেখো, আমি যখন ফার্স্ট রো দিয়ে গুণটা করছি তখন যে রেজাল্টটা পাচ্ছি সেটাকে আমি ফার্স্ট রোতেই রাখছি, ঠিক আছে? সেকেন্ড রো দিয়ে যখন গুণ করছি তখন সেটাকে সেকেন্ড পজিশনেই রাখছি। এইভাবে কিন্তু জিনিসটা ঘটছে। বলো, এই সিস্টেমটা বোঝা গেল কি গেল না? মানে 0 কে আপনি এইটার ফার্স্ট রো দিয়ে গুণ করলেন, তাই তো? 1 কে সেকেন্ড রো দিয়ে গুণ করলেন, আর এই হুম হুম 0 কে থার্ড রো দিয়ে গুণ করলেন। হুম হুম হুম, এক্স্যাক্টলি। আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, এইটা দিয়ে এইভাবে গুণ করাটাও কিন্তু অনেক মানে গুণটা তোমার কিন্তু সহজ হয়ে যাচ্ছে। তুমি যে এলিমেন্ট ওয়াইজ যদি অপারেশন গুলো দেখো তাহলে কি করতে, 0 ইন্টু 5, 1 ইন্টু 4, হ্যাঁ, 0 ইন্টু 3 করে 4 লিখতে। আবার সেম কাজটা তুমি সেকেন্ড কলামের এরকম করতে, 0 ইন্টু 2, হ্যাঁ, তারপর 1 ইন্টু 6, 0 ইন্টু 1, এইভাবে করতে না? তো প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ করতে করতে তোমার অনেকটা টাইম লাগতো। এখানে আমরা জাস্ট যে অনেকগুলো জিরো থাকলে আমি জাস্ট কলাম রো ওয়াইজ যদি দেখি জিনিসটা অনেক সহজে হচ্ছে, বুঝতে পেরেছো? অনেকটা ফাস্ট টেকনিকটা। আচ্ছা, যেটা আমার বলার বক্তব্য, একটা জিনিস খেয়াল করো, আগে যেটা আমি পেয়েছি, এই দেখো, এই রোড চেঞ্জ করে যেটা পেয়েছি এখানেও কিন্তু আমি তাই পেলাম, তাই না? তার মানে এফেক্ট অফ R21 is same as E21A, মানে মানে এই তার মানে মাল্টিপ্লিকেশন ফ্রম লেফট। তাহলে এলিমেন্টারি অপারেশন, এলিমেন্টারি ম্যাট্রিক্স দিয়ে তুমি যদি বাঁ দিকে গুণ করো তাহলে তার এফেক্ট হবে রো অপারেশন। তাহলে রো অপারেশন করতে গেলে তোমাকে কি করতে হবে, এলিমেন্টারি ম্যাট্রিক্সকে বাঁ দিক দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু ভালো করে দেখে নাও, বুঝতে পেরেছো কি পারোনি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই টেকনিক দিয়ে আমরা ইনভার্সও বের করা যায়। হুম, ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বুঝতে পেরেছি স্যার। ওকে, হ্যাঁ। হ্যাঁ, সিমিলারলি effect of R CRI is same as
সি ইন্টু ই আই। তাহলে সি আই মানে হচ্ছে যে আই রোকে তুমি সি দিয়ে গুণ করছো বেসিক্যালি। এখানে দেখো ই আই কে তুমি সি দিয়ে গুণ করছো, আর আর তুমি যদি রো কে গুণ করো বা কলামকে গুণ করো, এই ক্ষেত্রে দুটো একই হবে, তাই না? মানে কলামকে গুণ করা আর রো কে গুণ করা এখানে কিন্তু কোনো পার্থক্য নেই, কারণ বেসিক্যালি তুমি আইডেন্টিটির উপরে বেসিক্যালি গুণটা করছো। যেমন যদি বলি আমি সি ই টু, এখানে কোনো কনফিউশন নেই রো এর দিক থেকে দেখছো না কলামের দিক থেকে দেখছো, কারণ তুমি যদি দেখো বা সি ওয়ানের ক্ষেত্রেই দেখো না কেন, 1 0 0 0 1 0 0 0 1, তুমি যদি রো এই বরাবর দেখো তাহলে এইটাই চেঞ্জ হবে, ঠিক না? আর এই বরাবরও যদি তুমি দেখো এইটাই চেঞ্জ হবে। তো এফেক্টটা শুধু এই জায়গাতেই হবে। এগুলোতে যেহেতু জিরো আছে, এগুলোতে যেহেতু জিরো আছে, তো এটাকে রো বরাবর বা কলাম বরাবর করলে কোনো পার্থক্য আসছে না, ঠিক না? তো এইটা কিন্তু রো আর কলামের ক্ষেত্রে সেম। আচ্ছা, আর এটা হচ্ছে যে আর আই প্লাস সি আর জে, এটা কি আমরা লিখব এটার নোটেশনটা ঠিক কি লেখা যায় এটাকে, এইভাবে আমরা লিখতে পারি আর ইআই প্লাস সি ইজে, এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। আর সিমিলারলি যদি তুমি কলাম অপারেশন করো তাহলে তোমাকে ডান দিক থেকে গুণ করতে হবে। সো এফেক্ট অফ, এটা খেয়াল রাখতে হবে, এফেক্ট অফ C21 is same as E, বেসিক্যালি আই যে করে নিচ্ছি আমি, তাহলে কোনো সমস্যা, এখানে আই এখানে জি is same as A ইন্টু ই আই। তাহলে দেখতে পাচ্ছ এখানে আমি ডান দিক দিয়ে গুণ করছি, সো মাল্টিপ্লিকেশন ফ্রম রাইট সাইড। ঠিক আছে, এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যখনই আমি কলাম অপারেশন করব আমাকে এলিমেন্টারি ম্যাট্রিক্স দিয়ে ডান দিক থেকে গুণ করতে হবে, আর যখন রো অপারেশন করব আমাকে বাঁ দিক থেকে গুণ করতে হবে। বুঝতে পেরেছো? এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করো, এই অপারেশনটার ক্ষেত্রে আমরা এইটাকে যদি নাম দিই বি, ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি, এই বিটাকে লিখতে পারি, হ্যাঁ এই বিটাকে আমি এইভাবে লিখতে পারি, দেখো যেহেতু আমি এখানে শুধুমাত্র রো অপারেশন করেছি, তাহলে প্রথমে আমি এ নিলাম, তার সঙ্গে প্রথমে আমি এই অপারেশনটা করেছি, তাই না? তাহলে এখানে লিখবো E21, ওকে। তারপরে যেটা পেলাম তাকে আবার এই 5E3 দিয়ে গুণ করতে হবে, তাই না? 5E3 দিয়ে গুণ করছি, তারপরে এখানে কি করলাম, E1 মাইনাস 2E2 দিয়ে গুণ। তাহলে দেখতে পাচ্ছ যে বেসিক্যালি আমরা একটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে পারছি, ঠিক আছে, এলিমেন্টারি ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে পারছি, ঠিক আছে, বা দিক দিয়ে গুণফল আকারে প্রকাশ করতে পারছি। এটুকু বোঝা গেল তোমাদের? এটা আচ্ছা, হুম। আর ক্যালকুলেটিং ইনভার্স ইউজিং row operations or column operations.
দেখো এটা কেন ইউজফুল, আমরা যখন কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ইউজ করি, তো আমরা 3/3 ম্যাট্রিক্সের ইনভার্স তুমি বের করতে গেলে, দেখো ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে গেলে কি কি দরকার হয়? প্রথম কথা, তার ডিটারমিনেন্ট দরকার হয়, ইয়েস অর নো? আর হ্যাঁ স্যার। আর বের করতে হয়। এবার তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য 2/2 ডিটারমিনেন্ট দরকার হয়, তাই না? আমি যদি এখানে 9টা থাকে, তাহলে আমার এরকম 2/2 ডিটারমিনেন্ট বের করতে হয়। সেটা কতগুলো? হ্যাঁ, এখানে তুমি দেখো বেসিক্যালি তোমার এদিকে 3টে রো আছে, এদিকে 3টে কলাম আছে। তো এখানে 3, এখান থেকে 3c2 মানে 3 কে 9, মানে তোমার টোটাল 9টা কিন্তু 2/2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট দরকার হয়, ঠিক আছে না? এটা হচ্ছে 3/3। এখানে যদি 4/4 চলে আসে, 4/4, ঠিক আছে, 4/4 এর ক্ষেত্রে তোমার এদিকে 16টা ডিটারমিনেন্ট 3/3 ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে হবে, এবং এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট মানে একটা টোটাল 17টা ডিটারমিনেন্ট তোমাকে বের করতে হবে। তাহলে একটা জিনিস তুমি ভাবতে পারছো, একটা যদি তোমাকে 4/4 ম্যাট্রিক্স দেওয়া হয় আর তার ইনভার্স যদি তোমাকে বের করতে দেওয়া হয়, জিনিসটা কতটা ডিফিকাল্ট হবে? ক্যান ইউ রিয়েলাইজ দ্যাট? বুঝতে পেরেছো প্রবলেমটা? বুঝতে পারছো কি পারছো না? তো এই ধরনের ক্ষেত্রে আমার এই এবার 5/5 এ চলে যাও, জিনিসটা আরো ডিফিকাল্ট হয়ে গেল। সেখানে আমার 25 একে 26টা ডিটারমিনেন্ট বের করতে হবে, তাও আবার 4/4 ম্যাট্রিক্সে 4/4 অর্ডারের ডিটারমিনেন্ট বের করা। দ্যাটস নট ইজি, তাই না? মানে দিয়ে দিলে তোমাকে 1 ঘন্টা টাইম দিলে মোটামুটি প্রায় ঘন্টাখানেক লেগে যাবে একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে, ঠিক না? কিন্তু এই যে টেকনিকটা আছে সেটা কতটা মানে হেল্পফুল লার্জ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিটারমিনেন্ট এই ইনভার্স বের করা, ঠিক না? তো সেইটা আমরা দেখবো আর কি। তো তো একটা যেটা দেখবো, যে একটা এ যদি ইনভার্টিবল ম্যাট্রিক্স হয়, লেটস সে একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স হয়, তো তুমি ধরে নাও এইটা জানো যে ইনভার্টিবল হবে, এটা ধরো তুমি জানো, ঠিক আছে? তাহলে তুমি জাস্ট এলিমেন্টারি রো অপারেশন করে এটাকে আইডেন্টিটি বানাতে পারে, মানে ইউ ক্যান গেট আই টু আই, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স তুমি পাবে, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি হবে, এটাকে এরকম ভাবে লেখা যাবে যে এ আই ইকুয়ালস টু, এখান থেকে আমি এটা লিখতে পারি এ ইকুয়ালস টু আই ইকুয়ালস টু, দেখো এটা হচ্ছে ইউজিং only row operations or only column operations। এটা হচ্ছে ফ্যাক্ট, এটা করা যাবে, ঠিক আছে? মানে ম্যাট্রিক্সটা যদি ইনভার্টিবল হয়, তাহলে শুধুমাত্র রো অপারেশন বা শুধুমাত্র কলাম অপারেশন করে তুমি এ থেকে আই বানাতে পারবে, মানে আই অ্যান্ড এ আর রো ইকুইভ্যালেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কলাম ইকুইভ্যালেন্ট। ব্যাপারটা বোঝা গেল? তাহলে আমি আই কে লিখতে পারবো সাম E1 E2, আমার যদি উল্টো করে লেখাটা বেশি ভালো হবে, ধরো আমি 4 বা n লিখছি, n-1 ডট ডট E2 E1 এ। তার মানে এর সঙ্গে কতগুলো এলিমেন্টারি ম্যাট্রিক্স EIs আর এলিমেন্টারি ম্যাট্রিক্স, ঠিক আছে? তা এইভাবে লেখা যাবে, ঠিক আছে? এবং একটা জিনিস খেয়াল রাখবে যে প্রত্যেকটা এলিমেন্টারি অপারেশন রো এলিমেন্টারি ম্যাট্রিক্স আর ইনভার্টিবল। ইট ইজ ইজি টু নোট। হ্যাঁ, এলিমেন্টারি ম্যাট্রিক্স ইজ ইনভার্টিবল, এটা খুবই সহজ, তাই না? কারণ দেখো E21 এটার ইনভার্স কি হবে?
মানে এইটা থেকে তুমি আইডেন্টিটি পেতে গেলে কি করতে হবে, আবার উল্টো করতে হবে, একই কাজ করতে হবে, আবার তুমি E21 করে দিতে পারো, হুইচ ইজ সেম অ্যাজ E12, ঠিক আছে না? মানে পুনরায় আবার তুমি যদি 1 2 কে ইন্টারচেঞ্জ করে দাও তাহলে তো আবার ওটা আইডেন্টিটি হয়ে যাবে, তাই না? মানে ব্যাপারটা বুঝতে পারছো? E21 মানে এইটা, এখান থেকে তুমি যদি আইডেন্টিটি পেতে চাও কি করবে, এই দুটোকে ইন্টারচেঞ্জ করে দেবে আবার। তারপরে এইরকম হচ্ছে না যে E21 ইন্টু E21 কত হয়ে যাবে, আই হয়ে যাবে না? ইয়েস অর নো? তাহলে এখান থেকে আমি বলতে পারি না যে এইটার ইনভার্স এটা, তাহলে E21 এ ইনভার্স ইজ ইকুয়ালস টু E21। বলো, বুঝতে পারছো? হ্যাঁ কি না বলবে। আর E21 হ্যাঁ মানেই স্যার। মানেই হচ্ছে E12, মানে 1 2 মানে কি, মানে এক আর দুই রোকে আমি ইন্টারচেঞ্জ করছি। তো এখানে আগে পরে তো কোনো ব্যাপার নেই না, 1 2 ও লিখতে পারি, 2 1 ও লিখতে পারি। তো সিমেট্রিক ব্যাপারটা হচ্ছে। সিমিলারলি CEI এটার ইনভার্স হয়ে যাবে 1/CEI, ঠিক না? মানে যে রোটাকে তুমি সি দিয়ে গুণ করেছো, তাহলে আইডেন্টিটি পেতে গেলে আবার তুমি 1/C দিয়ে গুণ করে দাও, তাহলে আবার এফেক্টটা চলে যাবে। তো এইভাবে প্রত্যেকটা এলিমেন্টারি ম্যাট্রিক্স হচ্ছে ইনভার্টিবল। তো তাহলে দেখতে পাচ্ছ এরা কিন্তু এই এবার দুটো ইনভার্টিবল ম্যাট্রিক্সকে গুণ করলে কি হয়, ইনভার্টিবল। তাহলে এই যে পুরো জিনিসটা কিন্তু একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স হয়ে গেল, ঠিক না? তাহলে এবার তুমি যদি দুদিকে ইনভার্স দিয়ে গুণ করো তাহলে বেসিক্যালি এদেরই ইনভার্স তুমি পাচ্ছ, ঠিক না? তো আমি একটা টেকনিক তোমাদেরকে দেখাই, তাহলে অঙ্কটা করে না দেখালে জিনিসটা বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? তো একটা অঙ্ক করে দেখাই আর কি। তো যে কোনো একটা ম্যাট্রিক্স তোমাদেরকে লিখতে হবে। হুম, তাও এরকম অঙ্ক যদি দেয় অসুবিধা। আচ্ছা, আমি একটা সহজ ম্যাট্রিক্স নিয়ে কাজ করি, আই হোপ। আচ্ছা দেখি তো এইটা কি হচ্ছে, যেটা কনসিডার a equals to 2 0 0 0 1 0 0 1 1। তাহলে এটা ক্লিয়ারলি এদের ডিটারমিনেন্ট কত হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে, তো এটা ইনভার্টিবল হয়ে যাচ্ছে। তো এটার তুমি যদি ইনভার্স বের করতে যাও তাহলে কি করতে হবে, টেকনিকটা হচ্ছে যে দেখো যতক্ষণ তুমি আইটাকে এগুলো দিয়ে যখন তুমি গুণ করছো, আচ্ছা এটাকে আমি আর একটা জায়গায় এখানে লিখি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যে আইটাকে আমি কি করছি, লিখছি a ইন্টু E1, আর এইদিকে হচ্ছে E2 ডট ডট EN, ঠিক? আচ্ছা এবার আই এর সঙ্গে যদি তুমি সিমিলার অপারেশন গুলো পরপর পরপর করে যাও তাহলে জিনিসটা কি হবে, হ্যাঁ? তাহলে তখন সেটা বেসিক্যালি এ ইনভার্সে পরিণত হয়ে যাবে। মানে এই সেম অপারেশন গুলো তুমি যদি এর উপরে করো তাহলে এটা চেঞ্জ হয়ে আই হয়ে যাবে, আর আই এর উপরে যদি আমি আবার সেম অপারেশন গুলো করি তাহলে সেটা কিন্তু চেঞ্জ হয়ে আই হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো এই জিনিসটা এখানে হবে। তাহলে আমরা কি করব, তো সহজ টেকনিক করার জন্য আমরা এখানে লিখবো 2 0 0 0 1 0 0 1 1, আর এখানে একটা ছোট্ট করে একটা বাউন্ডারি লাইন তুমি দিতে পারো, এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকে লিখে দাও, ঠিক আছে? আর এইটাকে আমি চেঞ্জ করে সামহাও আইডেন্টিটি বানাবো, ঠিক আছে? এইটাকে আমি আই বানাতে চাইবো, আর এইটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে তখন ইনভার্স হয়ে যাবে, এই ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে?
তো এই জিনিসটা অবজার্ভ করো, তাহলেই হবে। তো আমি তাহলে এইটাকে যদি আইডেন্টিটি বানাতে চাই, আমাকে কি করতে হবে? তাহলে প্রথম রোকে কি করতে হবে বলো, এখান থেকে তোমাদের কি মনে হচ্ছে? 2 দিয়ে ডিভাইড করবো। কারেক্ট। তার মানে 2 দিয়ে যদি ডিভাইড করে দিই, তাহলে আমাকে লিখতে হবে কি, হাফ আর 1, তাই তো? তা সেটা যদি করি তাহলে এটা হয়ে যাবে 1 0 0 0 1 0 0 1 1, ঠিক? আর এইটা হয়ে যাবে তখন হাফ 0 0 0 1 0 0 0 1, ঠিক? আচ্ছা, তাহলে এইটা হয়ে গেল। আচ্ছা, এইটাকে আমাকে 0 বানাতে হবে সম্ভব, তাই না? তবে তো এটা আইডেন্টিটির কাছাকাছি আসবে। এইটাকে 0 বানাতে গেলে কি করতে হবে নেক্সট? এবার বলো কি করা উচিত? R3 minus R2. R3 minus R2, ভেরি গুড। তাহলে এটা আমার, এটা চেঞ্জ হয়ে এটা এখানে এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 1। তাহলে এটা হয়ে গেল 0 1, 0 থেকে 1 বিয়োগ, তার মানে -1, আর 1 থেকে এটা 1ই থাকছে। তাহলে এখান থেকে আমি বলতে পারছি অতএব A ইনভার্স ইজ হাফ 0 0 0 1 0 0 -1 1। তুমি এটা ভেরিফাই করে দেখে নাও যে এইটার সঙ্গে এইটাকে যদি তুমি গুণ করে দেখো, এই গুণটা যেহেতু আমাদের কাছে খুব অতটা ডিফিকাল্ট নয়, আমরা করে নিতেই পারি। মানে এটা আমি তো জানি না যে ইনভার্স হবে কিনা, ভেরিফাই করছি যেহেতু 0 1 0। তাহলে আমরা আমাদের টেকনিক অনুযায়ী করব, সহজেই তাহলে হয়ে যাবে। দেখ, এইটা দিয়ে গুণ করা মানে কি 2 0 0। আচ্ছা, আমরা এবার কলাম ওয়াইজ দেখবো জিনিসটা, হ্যাঁ, যেহেতু ডান দিক থেকে করছি কলাম ওয়াইজ দেখো। তাহলে 2 0 0 কথাটার অর্থ কি? তাহলে প্রথম কলামটা কি হবে? বলো। হ্যালো, স্যার 1 0 0 1 0 মানে জাস্ট 1 হাফ। 0 0 এটাকে আমি জাস্ট 2 দিয়ে গুণ করে দেবো, গুণ। তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তাহলে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0। গুড। আর এইটা মানে কি 0 1 1, তাহলে কি করব আমরা? 0 1 1 মানে হচ্ছে সেকেন্ড আর থার্ড কলামকে যোগ করে দেবো, তাই না? সেকেন্ড আর থার্ডকে এক এক যেহেতু আছে জাস্ট যোগ করে দেবো। তার মানে এইটা এটা যোগ, এটা এটা যোগ, এটা এটা যোগ করে বসিয়ে দেবো। আর এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 0, তাই না? আর এটা মানে হচ্ছে জাস্ট থার্ড কলামটাই থেকে যাবে, 1 ইন্টু থার্ড কলাম, তার মানে জাস্ট 0 0 1। 0 0 1। তাহলে দেখতে পাচ্ছ এটা আইডেন্টিটি হয়ে যাচ্ছে। সুতরাং এইটাই এ ইনভার্স। তাহলে এ ইনভার্স বের করার টেকনিকটা দেখো কত সহজে হয়ে গেল। 3টা অপারেশন করলাম, চলে আসলো আমার ম্যাট্রিক্সটা। তো এই নাম্বার অফ অপারেশনস কিন্তু আমাদের বেশি হবে না, হ্যাঁ। একটা টেকনিক যদি আমরা করি নাম্বার অফ অপারেশনস, এইটার জন্য এইটাকে চেঞ্জ করতে হবে, প্রথম কাজ এইটাকে চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে দুটো অপারেশনস, হ্যাঁ। তারপরে এইটাকে 1 আচ্ছা, প্রথমে এইটাকে 1 বানাতে হবে। তো এইরকম মোটামুটি 9টা অপারেশন ম্যাক্সিমাম তোমাকে করতে হবে। তাহলে যে কোনো 3x3 ম্যাট্রিক্স কিন্তু তোমার আইডেন্টিটি হয়ে যাবে। এইটা হচ্ছে কাজ, ঠিক না? তো এটা হচ্ছে বড় ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা। আর ছোট ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার মনে হতে পারে এমনি ভালো। এই হচ্ছে দ্বিতীয় কলামটা দিয়ে যখন করলেন, এটা একটু বলুন তো। কোনটা? প্রথমটা তো 2 দিয়ে গুণ করলেন তো হয়ে গেল, হ্যাঁ, দ্বিতীয়টা আচ্ছা, এইটা মানে এখানে 0 1 1 দিয়ে যখন গুণটা করলেন। হ্যাঁ, তাহলে 0 ইন্টু ফার্স্ট রো, ফার্স্ট কলাম, 1 ইন্টু সেকেন্ড কলাম, 1 ইন্টু থার্ড কলাম গিয়ে যোগ করব। তার মানে কি পাবো? তাহলে এরকম পাবো না, 1 ইন্টু C2 প্লাস 1 ইন্টু C3, তার মানে কি C2 প্লাস C3 হচ্ছে না? ঠিক আছে। তো বেসিক্যালি আমরা 2 নম্বর আর 3 নম্বর কলামকে জাস্ট যোগ করে দিচ্ছি, এই তো গল্প, আর তো কোনো কিছু নেই, তাই না? তুমি এইটা দিয়ে যখন তুমি যদি বাঁ দিক থেকে যদি দেখতে, তাহলে তোমাকে রো ওয়াইজ ভাবতে হতো।
তাহলে এখানে কি হতো, হাফ 0 0, তার মানে হাফ ইন্টু ফার্স্ট রো। তাহলে দেখো ফার্স্ট রোকে আমি জাস্ট হাফ দিয়ে গুণ করলে এটাই পাবো, পাচ্ছি, মিলে যাচ্ছে। এইটা হচ্ছে সেকেন্ড রো, জাস্ট সেকেন্ড রো বসে যাবে, দেখো সেকেন্ড রোটাকে অ্যাজ ইট ইজ তুমি এখানে বসিয়ে দিও। ওকে, আর এখানে হচ্ছে যে থার্ড রো মাইনাস সেকেন্ড রো, দেখো এইটা থেকে এটা বিয়োগ করে যা হবে সেটা এখানে বসে যাচ্ছে, দেখো হচ্ছে কিনা, এটা মাইনাস এটা 1 - 1 0 আর 1 - 0 ম্যাচ করে যাচ্ছে, বুঝতে পেরেছো টেকনিকটা? বলো, কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে? হুম না ঠিক আছে, হুম বুঝতে পেরেছি। হুম তাহলে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এক একটা স্কিল। হুম মানে এইগুলো হচ্ছে একটা দক্ষতা তৈরি করা, ঠিক আছে? লিনিয়ার অ্যালজেব্রা বেশ ইন্টারেস্টিং, তুমি যদি ভালো করে মন দিয়ে পড়ো তাহলে খুবই ইন্টারেস্টিং, কিন্তু এখন অনেক কিছু শেখার আছে। তো আজকে যা যা শেখালাম এগুলো কিন্তু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তাহলে প্র্যাকটিস কিন্তু তোমাদেরকে ভালো করে করতে হবে। আচ্ছা, উম, দাঁড়াও। তাহলে এখান থেকে আমরা কি কি শিখলাম? হুম এখান থেকে শিখলাম যে এটাকে আছে থিওরেম আকারে তোমাদের বইয়ে লেখা আছে, তো আমি এটাকে মেনশন করে দিতে চাই যে এ ম্যাট্রিক্স ইজ নন সিঙ্গুলার, মানে ইনভার্টেবল ম্যাট্রিক্স if and only if it can be expressed as a product of elementary operations, elementary matrix। তাই হলো না, ইনভার্টিবল ম্যাট্রিক্স হলে সেটাকে এলিমেন্টারি ম্যাট্রিক্সের প্রোডাক্ট আকারে লেখা গেল, তাই হলো না? এই জিনিসটা মানে তো তাই, এখানে এ লেখা এ সমান এই আই সমান এটা হলো, তো দুদিকে এবার তুমি যদি এ ইনভার্স দিয়ে ডান দিকে যদি গুণ করো তাহলে এ ইনভার্স সমান এখান থেকে কি হয়ে যাবে, ডান দিকে এ ইনভার্স সমান হয়ে যাবে এই 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 পুরো ম্যাট্রিক্সটাই হয়ে যাবে এ ইনভার্স, তাই না? তাহলে ইনভার্সটাকে এইভাবে লেখা গেল, আর এদের ইনভার্স গুলোও তো এলিমেন্টারি ম্যাট্রিক্স, তাহলে এই দিক এ সমান সমান লেখা যাবে এদের ইনভার্স বেসিক্যালি, তো সেইটাকে E1 ইনভার্স, এই E2 ইনভার্স এইভাবে লেখা যাবে। আর ইনভার্স গুলোও তো এলিমেন্টারি ম্যাট্রিক্স, এলিমেন্টারি ম্যাট্রিক্সের ইনভার্সও এলিমেন্টারি ম্যাট্রিক্স, ঠিক না? তো এইটা খেয়াল করলেই দেখা যাচ্ছে যে যে কোনো ম্যাট্রিক্স নন সিঙ্গুলার হলে সেটাকে এলিমেন্টারি ম্যাট্রিক্সের গুণফল আকারে প্রকাশ করা যাবে, তাই নয়? তাহলে এই এই রেজাল্ট থেকেই এখান থেকেই পরিষ্কার বলা যাচ্ছে যে এ ইনভার্সটা বেসিক্যালি এলিমেন্টারি ম্যাট্রিক্সগুলোর গুণফল, মানে যে অর্ডারটা লিখেছে। তাহলে দুদিকে আই দিয়ে যদি আমি আই এর উপরে তাহলে অ্যাপ্লাই যদি করি এই সেম অপারেশনগুলো, তাহলে আমি কি পাবো, ইনভার্স পেয়ে যাব। এইখান থেকেই ওই জিনিসটা আসছে, তাহলে এখান থেকেই এ ইনভার্স ইজ ইকুয়ালস টু বেসিক্যালি E1 আই, তার মানে আই এর উপরে যদি আমি এই সেম অপারেশনগুলো করছি তাহলে আমি এ ইনভার্সটা পাচ্ছি, এটাই এইখানকার ব্যাখ্যা, বুঝতে পেরেছো? সেই জন্য আমি এটা আই এখানে নিয়ে নিলাম, আর সেম অপারেশনগুলো আই এর উপরেও করছি, তাহলে এইটা চেঞ্জ হয়ে তোমার ইনভার্সে চলে আসবে, আর এইটা চেঞ্জ হয়ে আই চলে আসবে, বুঝতে পেরেছো? ক্লিয়ার ব্যাখ্যাটা? ঠিক না? তো এইখান থেকে ধরো তোমাদেরকে একটা দিতে পারে, অঙ্ক দিতে পারে নর্মাল ফর্ম বানানোর। নর্মাল ফর্ম বলতে কি বোঝায়, যে যত সম্ভব তোমাকে চেষ্টা করতে হবে আইডেন্টিটির কাছাকাছি আনা, ঠিক আছে? এটা হচ্ছে নর্মাল ফর্ম,
মানে ইউজিং রো অপারেশন এবং কলাম অপারেশন দুটোই। তো সেটা আমরা আসছি। তাহলে দেখো definition when a non-zero matrix has been reduced by elementary operations, elementary row and column দুটো একসঙ্গে ইউজ করে to one of the form, এটা দেখতে এরকম হয়ে যাবে, মানে আই আর এরকম, হ্যাঁ এখানে জিরোটা হচ্ছে এন বাই মাইনাস আর, এন মাইনাস আর, এই অর্ডারের হতে পারে, তাহলে এটা আর আর এটা এন মাইনাস আর, তো টোটাল এন বাই এন ম্যাট্রিক্স এরকম দেখতে হতে পারে, অথবা এরকমও হতে পারে আই আর জিরো হতে পারে, মানে এটা এক্স্যাক্টলি এন এন এনই হবে তার কোনো মানে নেই, অন্য কিছুও হতে পারে, ঠিক আছে, অথবা এরকমও হতে পারে জিরো আই আর জিরো এরকমও হতে পারে, ঠিক আছে। তো এইগুলোর যে কোনো একটা ফর্ম যদি তুমি আনতে পারো ম্যাট্রিক্সটাকে, তাহলে সেইটা হয়ে যাবে তোমার, সেটাকে বলবো আমরা নর্মাল ফর্ম বা রিডিউসড ফর্ম, ঠিক আছে। দিস আর কল্ড reduced normal form or canonical form or আচ্ছা এই দুটোই বলা হয়, ঠিক আছে, or equivalence, ঠিক আছে। আর জিরো ম্যাট্রিক্সের নর্মাল ফর্ম জিরোটাই থাকবে, ঠিক আছে। তো যে কোনো ম্যাট্রিক্সকে তুমি এই রো আর কলাম দুটো একসঙ্গে ইউজ করলে এই ধরনের জিনিস তুমি বানাতে পারবে, ঠিক আছে। এটা শুধুমাত্র রো অপারেশন দিয়ে বা কলাম অপারেশন দিয়ে হবে না। তো একটা এক্সাম্পল দিয়ে দিই ছোট্ট করে, ঠিক আছে। তো আমি এখানে এটা নিচ্ছি 12046 তোমাদের বইয়ে এটা করে দেওয়া আছে, তাও আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি আর কি, ঠিক আছে। তো এইটাকে তুমি যদি নর্মাল ফর্মে বানাতে চাও তাহলে প্রথম কাজ কি হবে, প্রথম কাজ হবে এইটাকে জিরো বানানো, ঠিক আছে। এইটাকে জিরো বানানোর জন্য তোমাকে কি অপারেশন দিতে হবে বলো, অপারেশনটা কি দিতে হবে বলো। ওই তো এটাকে 4 দিয়ে ভাগ করে ফার্স্ট রো দিয়ে মাইনাস করে দেবো। হ্যাঁ সেটাও করতে পারো, হ্যাঁ, বা বা ফার্স্ট বা মাইনাস 4 ইন্টু R1। না -4 × R1, আমরা বেসিক্যালি R2 -4 × R1 এইভাবে লিখতে হবে, R2 - 4R1। হ্যাঁ হ্যাঁ এটা আগে লিখলে হবে না, কারণ ব্যাপারটা ওই রকম নয়, আমি চেঞ্জ করছি যে যাকে সেটাকে আগে লিখতে হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু ফলো করতে হবে রুলটা। তোমাদের বইয়ে অনেক সময় ভুলভাল জিনিস লেখা থাকতে পারে, হ্যাঁ, তো বইয়ের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে, বইয়ে ভুলভাল থাকতে পারে, ঠিক আছে। তো এখানে হয়ে যাবে জিরো হয়ে যাবে এটা ডেফিনেটলি, আর এটা এখানে 4 দুগুণে 8, সো -2, আর এটা হচ্ছে 9 এটা তো 9ই থাকবে, 0 - 2 9, ঠিক। তাহলে এইটার কাজ কমপ্লিট। এবার এইটাকে আমাকে কি করতে হবে, 1 করতে হবে, ঠিক আছে, এটাকে 1 করতে হবে, তবে তো আইডেন্টিটির দিকে আমি এগোবো। তো এটাকে করতে গেলে আমাকে নেক্সট করতে হবে -½ দিয়ে গুণ করতে হবে কাকে, R2 কে, তাহলে -½ R2, তাহলে এটা হয়ে যাবে আমার। আচ্ছা তা আমি একটা জিনিস দেখো, যেহেতু
এই দুটো সেম হয়ে গেল, আমি প্রথমে করবো যে এটাকে 0 করে নেওয়া, ঠিক না? এটা দেখে মনে হচ্ছে সহজ, তাই না? নাহলে পরে আবার কঠিন হয়ে যাবে কাজটা। তো সেইটা যদি আমি আগে করে নিই, জিনিসটা অনেকটা ইজি হয়ে যাবে। তো লেটস সে R3 মাইনাস R2। আর জিরোগুলোকে সবসময় শেষের রাখার চেষ্টা করতে হবে। আমি আমি করতে পারতাম R2 মাইনাস R3 করলে কি হতো, এইটাকে 0 হয়ে যেত। তা সেটাকে আবার আমি দেখেছো না যে জিরোগুলোকে সবসময় শেষের দিকে রাখা হচ্ছে। তো আমি চেষ্টা করব পরেরটাকে চেঞ্জ করা। তাহলে এটা হয়ে যাবে আমার 1 2 0, 0 মাইনাস 2 9, আর এটা হয়ে যাবে 0 0 0। ওকে, ক্লিয়ার? এইবার আমি এটাকে কি করব, -2 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে এইবার আমাকে করতে হবে মাইনাস হাফ R2, তাহলে এটা হয়ে যাবে আমার 1 2 0 0 1, এটা হয়ে যাবে -9/2, এটা হয়ে যাবে 0। ঠিক। আচ্ছা, নেক্সট কাজ কি, এটা যখন 1 হয়ে গেল, এবার এইটাকে 0 করতে হবে, মানে যেটা 1 হয়ে যাবে তার দুদিকে 0 করতে হবে। তাহলে এইটাকে এবার আমি 0 করব। তাহলে এখানে করার জন্য আমাকে যেটা করতে হবে, R2 থেকে কত বিয়োগ করলে, এই R1 থেকে কত বিয়োগ করলে এটা এটা 0 হয়ে যাবে। তাহলে এটা করতে হবে আমাকে R1 মাইনাস 2 2 2R2, তাই তো? এইটা করব। তাহলে এইটা চেঞ্জ হয়ে দেখো, এখানে যেহেতু 0 আছে আমার কোনো এফেক্ট পড়বে না, ওই 1টা 1ই থাকবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে 0। আচ্ছা, এটা হয়ে যাবে, দেখো এখানে আমি 2 দিয়ে যখন গুণ করেছি, তাহলে এটা হয়ে যাবে -9, 0 মাইনাস 0 মাইনাস অফ -9, তার মানে এটা হয়ে যাবে 9। হলো? দেখো, আর রো অপারেশন করে কিছু করা যাবে না, ঠিক আছে? আর কোনো রো অপারেশন তোমাকে হেল্প করে না। এবার তোমাকে কলাম অপারেশন করে কাজ করতে হবে, ঠিক আছে? এই অবস্থায় তুমি কি করবে এবার, ঠিক আছে? এবার কলাম অপারেশন করো। তো কলাম অপারেশন করতে গেলে আমরা কি করব, এইটাকে চেঞ্জ করে 0 করব, এইটাকে চেঞ্জ করে 0 করব। তাহলে যদি আমি করি C3 মাইনাস 9 ইন্টু C1, তাহলে কি হবে দেখো, তাহলে এটা হয়ে যাবে 1 0। আগে এগুলো লিখে দিই, এগুলো যেহেতু চেঞ্জ হবে না, 9 0 0। হ্যাঁ, আর এখানে যেহেতু 0 বিয়োগ হচ্ছে, এটা একই থাকবে। হলো? আচ্ছা, এইবার এইটাকে যদি 0 করতে চাই, তাহলে এইটাকে 0 করতে চাই, তার মানে C3 আবার চেঞ্জ হবে। এই কাজটা একবারেও করতে পারতাম আমরা, C3। আচ্ছা, এইটাকে আমি কি করব, এবার যোগ করব, 9/2 দিয়ে গুণ করে যোগ করে দেবো, তাহলে 9/2 এখানে হয়ে যাবে C2 বেসিক্যালি। তাহলে এটা হয়ে যাবে আমার, এটা দেখো, এটা 0 0, এটাও 0 0, সো এগুলো 0ই থাকবে, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, তাই না? বোঝা গেল? তাহলে এটা দেখতে কি রকম দেখতে ফর্ম হয়ে গেল, এটা দেখতে হয়ে গেল এরকম I2, ঠিক, মানে এইভাবে। তাহলে I2টা হচ্ছে, দেখতে পাচ্ছ? তাহলে এই 0টার অর্ডার কিন্তু সেম নয়, দেখেছো? এটা হচ্ছে 2/1 একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে 1/2 একটাই রো, আর এটা হচ্ছে একটাই ম্যাট্রিক্স 1/1 ম্যাট্রিক্স। তাহলে দেখতে পাচ্ছ, এইটা হয়ে গেল আমার নর্মাল ফর্ম। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? ঠিক আছে? তো এই জিনিসটা খেয়াল করবে, এই নাম্বারগুলো কিভাবে লেখা হচ্ছে সেটা খেয়াল করতে হবে। তো প্রথমে চেষ্টা করে যেতে হবে রো অপারেশন করে যতদূর যাওয়া যায়, তারপরে তুমি কলাম অপারেশন করে, বা দুটো একসঙ্গেও করতে পারো, যদি তোমার সুবিধা মনে হয় একসঙ্গেও করতে পারো, আগে পরের কোনো ব্যাপার নেই। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? এখান থেকে র্যাঙ্ক বের করা খুব সহজ। হ্যাঁ, বা এখান থেকেই তুমি র্যাঙ্ক বের করতে পারতে, এখান থেকেই র্যাঙ্ক হয়ে যাচ্ছে 2, ঠিক আছে? তাহলে যে কোনো ম্যাট্রিক্সকে সবসময় নর্মাল ফর্মে বানানো যাবে, এটাই হচ্ছে এখানকার বক্তব্য, ঠিক আছে? তো এখানে এক্সারসাইজ 2টা তোমরা চেষ্টা করবে, এক্সারসাইজ 2 যেটা তোমাদের বইয়ে করে দেওয়া আছে, হ্যাঁ, ওটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, ডু ইট বাই ইয়োরসেলফ।
এটা চেষ্টা করবে 2 নম্বর এক্সারসাইজে যেটা করেছে নিজের মতো করে চেষ্টা করবে, তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো। আচ্ছা আমি একটা জিনিস যেটা পেজ নাম্বারটা কত একটু বলবেন? হ্যাঁ পেজ নাম্বারটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, 175 পেজ। হ্যাঁ পেজ 175। কারো কাছে বই যদি না থাকে তুমি বইয়ের পিডিএফ পেয়ে যেতে পারো, ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল রাখবে, আমরা যে এরকম করছিলাম না যে EI প্লাস CEJ EJ, হ্যাঁ এইটাকে এইভাবেও তুমি লিখতে পারো EIJ, ঠিক আছে, এইটা নোটেশন ইউজ করতে। আর এটা এটা করতে, হ্যাঁ এক্সারসাইজ 2টা এলিমেন্টারি প্রোডাক্ট আকারে তৈরি করা, তো এটা ভালো করে করবে, তাহলে এই জিনিসটা বুঝে যাবে, এটা বুঝে বুঝে করবে। চলো তাহলে আজকে এই অবধি থাক।